হ্যালো এভরিওয়ান এন্ড আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মিষ্টি দই আর খুব সহজে দোকানের মতন পারফেক্ট দই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। এই যে দইয়ের পাত্রটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ছিল আমার আগেই বাসায় আনা একটা দই। এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ দই রেখে দিয়েছিলাম ফ্রিজে এই হাঁড়িটা সহই। আজকে দইটা পাতবো এই হাঁড়িতেই, এজন্য আমি হাফ কাপ পরিমাণ দই উঠিয়ে রেখেছি আর বাকি দইটাই হাঁড়ির চারিদিকটায় খুব ভালো করে মেখে দিব, এতে করে দইটা জমাট বাঁধতে ভালো হবে। আজকে 1 কেজি দুধের আমি মিষ্টি দই বানাবো, তো দুধটা আমি জাল করে নিব। অলরেডি কিন্তু আমি 2-3টা বলক দিয়ে নিয়েছি। এবার চুলার জালটা বাড়িয়ে ঠিক এইভাবে প্রায় 7 থেকে 8 বারের মতো বলক দিয়ে নিব। যখন দুধটা একটু হালকা ঘন হয়ে আসবে সেই পর্যন্ত জাল দিতে থাকবো। দুধটা জাল হতে হতে এদিকে আমি একটা পাত্রে হাফ কাপ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপের 3 ভাগের 1 ভাগ চিনি। তো এই গুঁড়া দুধ আর চিনিটাকে আমি এবার মিশিয়ে নিব, কারণ এভাবে যদি মিশিয়ে দুধের সাথে দেওয়া হয় তাহলে গুঁড়া দুধটা জমাট বেঁধে যাবে না আর চিনি থেকে কিন্তু এক্সট্রা কোনো পানি ছাড়বে না। তো গরম দুধের ভিতর যদি গুঁড়া দুধ দেয় তাহলে কিন্তু দলা পেকে যায়, এই নিয়মে দিলে কিন্তু আর দলা পাকবে না। তো অলরেডি কিন্তু আমার দুধটা অনেকক্ষণ প্রায় জাল দিয়েছি আর দুধটা কিন্তু বেশ ঘন হয়ে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিব সেই যে চিনি আর গুঁড়ো দুধ মিশিয়ে রেখেছিলাম এটা। এবার নেড়ে চেড়ে গুঁড়া দুধ আর চিনিটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে আরো অনেকক্ষণ প্রায় জাল দিব। এরপর একটু ঠান্ডা করব, যখন একটু আঙুলটা ডুবানো যাবে আর হালকা কুসুম গরম থাকতে এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চামচ ঘি। ঘিটা দিলে দোকানের মতো ফ্লেভার আসবে। এবার এখানে অ্যাড করে দিতে হবে যে হাফ কাপ মিষ্টি দই। তো এই দইটা কিন্তু আমি আগেই উঠিয়ে রেখেছিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে দুধের সাথে মিশিয়ে দিব। দইটা যখন পুরোপুরি মিশানো হয়ে যাবে, দুধটা কিন্তু ঘন হয়ে যাবে। তো মিশানো পর্যন্তই কাজ এখানে। এরপরে আমরা যে হাঁড়িটায় দইটা মেখে রেখেছিলাম ওই হাঁড়িটার মধ্যেই এই দুধের মিশ্রণটা ঢেলে দিতে হবে। তো এখানে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম আর যে হাঁড়িটাতে দইটা এবার দিব এই হাঁড়িটাও 1 কেজির ছিল, তো পারফেক্ট একদম সমান সমান হয়ে গেছে। এবার একটা মোটা হাঁড়ি চুলার উপর বসিয়ে দিব আর হাঁড়ির উপরে দইয়ের ভান্ডটা দিয়ে দিব। তো দইয়ের হাঁড়িটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা একদম লো হিটে করে 30 মিনিট এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিব। এতে করে দইটা সহজেই জমাট বেঁধে যাবে। দেখতেই পাচ্ছেন আমার দইটা কিন্তু পুরোপুরি জমাট প্রায় বেঁধেই গিয়েছে। এবার চুলার জালটা বন্ধ করে একটা মোটা তাওয়াল দিয়ে আমি এভাবে করে রেখে দিব প্রায় যতক্ষণ না পর্যন্ত এই কড়াইটা ঠান্ডা হয় সেই পর্যন্ত। এরপরে আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম নরমাল ফ্রিজে, এখন ঠান্ডা হয়ে গেছে আর দুপুরে আমি বের করে এই দইটা খেয়েছিলাম। মোটামুটি খেতে বেশ ভালো হয়েছিল। বাসায় তৈরি জিনিস এমনিতেও খেতে ভালো হয়। দোকানের চেয়ে কিন্তু বাসায় বানিয়ে দই যদি খাওয়া যায় তাহলে কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো দেখতেই পাচ্ছেন দইটা কিন্তু খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে আর খেতেও কিন্তু মাস